আপনার জীবিত কিংবা মৃত বাবা-মার জন্য একটা ছোট্ট দোয়া আছে। যেই দোয়াটা পড়লে আপনার পিতামাতা জীবিত থাকুক অথবা মৃত হোক, আল্লাহ তাআলা আপনার পিতামাতার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন এবং তাকে নাজাতের ব্যবস্থা করে দিবেন। আমি আজকে এই ভিডিওতে সেই দোয়াটাই আপনাদেরকে শিখিয়ে দিব। আমি আপনার কাছে হাত জোড় করে 8 থেকে 10 মিনিট সময় নিব। এই সময়ের মধ্যে দোয়াটা আমি আপনাকে মুখস্থ করে বাংলায় উচ্চারণ সহ শিখিয়ে দেব। বাবা মা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। বাবা মা যার নেই সেই বুঝে তাদের কদর। ইসলামে বাবা মাকে সর্বোচ্চ মর্যাদার স্থান দিয়েছে। কোরআনে বলা হয়েছে, আর তোমার রব আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদাচরণ করবে। তাদের একজন অথবা উভয় যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে উফ এটাও বলা যাবে না এবং তাদেরকে ধমক দিও না, আর তাদের সাথে সম্মানজনক কথা বলো। বনী ইসরায়েলের 23 নম্বর আয়াতের অর্থ হচ্ছে এটা। আমি আপনাকে আরো কয়েকটা রেফারেন্স দিব। তার আগে আপনার কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমাদের এই চ্যানেলে ছোট ছোট সকল আমলের ভিডিও দেওয়া হয়, দোয়ার ভিডিও দেওয়া হয়, যেগুলো আপনি খুব সহজেই আমল করতে পারবেন। একবার হজরত মুআবিয়া ইবনে জামিমা আস-সুলামি রহমতুল্লাহ আলাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এসে জিজ্ঞাসা করলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যুদ্ধে যেতে চাই, আর এই ব্যাপারে আপনার পরামর্শ কামনা করছি। উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মা জীবিত আছে কিনা? সে বলল, হ্যাঁ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার খেদমতে লেগে থাকো, কেননা তোমার জান্নাত তার দু পায়ের নিচে। নাসাই শরীফের 3104 নম্বর হাদিস। মানবতার ধর্ম ইসলাম মাকে দিয়েছে বর্ণনাতীত মর্যাদা ও সম্মান। ইসলামের দৃষ্টিতে বাবার চেয়ে মায়ের মর্যাদা 3 গুণ বেশি। এ প্রসঙ্গে হাদিসে বলা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হয়ে জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল, মানুষের মাঝে আমার কাছ থেকে সর্বোত্তম সেবা লাভের অধিকার কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মায়ের। লোকটি পুনরায় জানতে চাইলেন, তারপর কার? তিনি বললেন, তোমার মায়ের। লোকটি পুনরায় জানতে চাইলেন, তারপর কার? তিনি বললেন, তোমার মায়ের। লোকটি আবারও জানতে চাইলেন, তারপর কার? তিনি বললেন, তোমার পিতার। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। সুতরাং পিতামাতার জন্য আমাদের অনেক দায়িত্ব এই দুনিয়াতে। তাদের কাছে আমাদের করতে হবে খুবই ভালো আচরণ, খুবই নম্র এবং ভদ্র। এমনকি পিতামাতাকে ধমকও দেওয়া যাবে না। প্রিয় দিনী ভাই ও বোন, আমি এমন একটা দোয়া আপনাদেরকে শিখিয়ে দিব, যেই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। আমরা হাদিস খোঁজে খোঁজে খুবই ছোট ছোট আমল, ফজিলতপূর্ণ অধিক এমন আমলগুলো, এমন দোয়াগুলো আমাদের এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করি। ইসলামের জন্য আল্লাহ তাআলা আপনাকে এবং আপনার বাবা মাকে কবুল করে নিন, আমিন। যাদের বাবা মা এই দুনিয়াতে বেঁচে আছেন, তাদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন, এবং যাদের পিতামাতা এই দুনিয়াতে বেঁচে নেই, তাদের আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দেন, আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখে শরিক হন, কেননা কার দোয়া কখন কবুল হয় তা বলা যায় না। আমার এই দোয়াটা কিভাবে পড়বেন আমি সেটা আপনাকে একটু বলে দিচ্ছি। আপনি এই দোয়াটা পড়ার আগে 10 বার ইস্তেগফার পাঠ করবেন
এবং তারপর যদি পারেন মোনাজাতের মধ্যে এই দোয়াটা করার চেষ্টা করবেন, অথবা আপনি হাঁটা চলায় বসা যে কোনো অবস্থাতেই পড়তে পারেন। প্রথমে 10 বার ইস্তেগফার, তারপরে এই দোয়াটা আমল করবেন, তারপর আবার ইস্তেগফার। ইস্তেগফার পড়ার পরে আপনি আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া করবেন। আমি আপনাকে অনুরোধ করব, আপনি যদি পারেন তাহাজ্জুদের নামাজের সময় এই দোয়াটা আমল করবেন এবং ফরজ নামাজের পরেও এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন। আপনার কারণেই আপনার পিতামাতার নাজাতের ব্যবস্থা হতে পারে। কেননা হাদিসে এসেছে, মানুষ যখন মারা যায় তখন তার জন্য সকল নেক বন্ধ হয়ে যায়, তবে 3টি আমল কখনো বন্ধ হয় না। 1 নম্বরে সদকায়ে জারিয়া, অর্থাৎ এমন দান বা অনুদান যার সওয়াব চলমান থাকে। 2 নম্বরে এমন জ্ঞান যার দ্বারা মানুষ উপকৃত হয়, এবং 3 নম্বরে নেক সন্তান, অর্থাৎ যে তার মৃত বাবা মায়ের জন্য সবসময় দোয়া এবং আমল করে। মুসলিম শরীফের 4310 নম্বর হাদিস। আমি ভিডিওটি আর দীর্ঘায়িত না করে কাঙ্ক্ষিত সেই দোয়াটি কি সেটি দেখানোতে চলে যাচ্ছি। পিতামাতার নাজাতের আমল দেখেন কি ছোট দোয়া, পড়ি একটু। রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। কি ছোট দোয়া দেখেন। এই ছোট দোয়াটাই হচ্ছে পিতামাতার নাজাতের আমলের দোয়া। একটু সময় দেন, 2 থেকে 3 মিনিট, দোয়াটা শিখে যান, আমার সাথে পড়ুন। যদি আপনি আগে থেকে পারেন আরেকবার পড়ুন, আর যদি না পারেন আমি মুখস্থ করে দিচ্ছি, আমার সাথে সাথে পড়েন। রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। ইয়াকুমুল হিসাব পড়েন, আমার সাথে সাথে আরেকবার পড়েন। রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। এইভাবে 2-3 বার পড়েন, ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। দেখেন আমি এই কারণেই বাংলায় দিয়েছি আপনাদেরকে, এবং প্রত্যেকটা ভিডিও বাংলায় দেওয়ার চেষ্টা করি। বানানগুলো একটু কঠিন হলেও যেন আমরা দেখে দেখে পড়তে পারি। আরবি তো আমরা অনেকেই পড়তে পারি না, যার কারণে আমি বাংলায় দিয়ে থাকি। আপনার কাছে আমার বিশেষ অনুরোধ, শেয়ার করে দেন, শেয়ার করে দিয়ে আরেকজনকে পড়ার সুযোগ করে দেন, দেখার সুযোগ করে দেন। কেননা আপনি যদি শেয়ার না করেন এই প্রয়োজনীয় দোয়াগুলো আরেকজন হয়তো নাও পেতে পারে। সুতরাং শেয়ার করে দেন। ভালো থাকবেন। স্ক্রিনে 2টা দোয়া দেওয়া আছে, দেখুন। এই দোয়াগুলো একটু পরে আসেন। এগুলোও খুবই গুরুত্বপূর্ণ দোয়া, খুবই ফজিলাতপূর্ণ আমল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।